ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে বাইরে বেরোতে যাবেন, সেই মুহূর্তে আপনার কাছে ফোন কলস আসলো আপনার বসের যে এই মুহূর্তে একটি মিটিং অ্যাটেন্ড করতে হবে এবং মিটিংয়ের যা যা আলোচনা হবে সমস্ত কিছু স্ক্রিপ্ট আপনাকে ডাউন করতে হবে। ধরুন আপনি কোনো অনলাইন কোচিং করেন, সেক্ষেত্রে কোনো স্যারের ক্লাস দেখা গেল আপনার কাছে বোরিং লাগে, বাট সেটা অনেক বড় কিন্তু ক্লাস হয়, কিন্তু সেই ক্লাসের নোটসগুলো কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্স এবং পরবর্তী ক্ষেত্রে আপনি চান যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমি শর্ট আউট করব, কিন্তু আমি মিটিংয়েও অ্যাটেন্ড করব না বা আমি ক্লাসও অ্যাটেন্ড করব না। তো আমরা সবাই জানি এআই এর হেল্প নিয়ে কিন্তু আমরা টেক্সট টু ভয়েসে কনভার্ট করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভয়েস টু টেক্সটে আমরা কিভাবে ট্রান্সফার করতে পারবো। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন, ভয়েস টু টেক্সটে কনভার্ট করে নিতে পারবো। একদম ইজি প্রসেস রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলুন আমি আমার ল্যাপটপ স্ক্রিনের উপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব, যাওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এবার আপনাদের কাছে যদি এই ধরনের ইন্টারফেস থাকে, ঠিক আছে, এই ধরনের অনেক অপশান রয়েছে, তার মধ্যে থেকে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে কি করবেন, আপনার এখানে দেখতে পাবেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড অপশান রয়েছে, ঠিক আছে। তো এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করার পরে আমরা সাউন্ড অপশানে চলে যাব, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লেব্যাকে কিন্তু স্পিকার এবং হেডফোন রয়েছে। এবার আমরা কি করব, রেকর্ডিং অপশানের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ল্যাপটপের মাইক্রোফোন যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। তো আমাদের কি করতে হবে, মাইক্রোফোনটা কিন্তু বন্ধ করতে হবে। মাইক্রোফোনটা বন্ধ না করলে কিন্তু এই প্রসেসটি কাজ করবে না, ঠিক আছে। তো এটা বন্ধ করার আগে আমাদের আরেকটি কাজ কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে শো ডিসেবল ডিভাইসের উপরে ক্লিক করব। ডিসেবল ডিভাইসের উপরে ক্লিক করে এখানে কিন্তু স্টিরিও মিক্স এই অপশানটা থাকবে, এটাকে এনেবল করতে হবে। ওকে, তো এবার আমি কিন্তু এই যে স্টিরিও মিক্সের উপরে রাইট ক্লিক করে এটাকে এনেবল করব এবং মাইক্রোফোনের উপরে রাইট ক্লিক করে এটাকে ডিসেবল করব, ঠিক আছে। এইবার করে এটাকে ওকে করে দেবো। ওকে করার পরে আমাদের কিন্তু এই সেটিংসটা করা এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইবার আমরা হেল্প নেব। তো আমরা জাস্ট একটি ব্রাউজার ওপেন করে নিলাম, ক্রোম ব্রাউজার। তো আমাদের এইখানে যে দেখতে পাচ্ছেন ডট আছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইখানে কি রয়েছে, এই দেখুন গুগল ডক্স। এবার এই গুগল ডক্সটাকে কিন্তু আমি ওপেন করে নেব, ঠিক আছে। তো গুগল ডক্স ওপেন হতে হতে আমি এখানে একটি নিউ প্রজেক্ট করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। ওকে, আমি যে টপিকটা আমি এখানে কপি করব বা যেটা আমার সম্পূর্ণ টেক্সটটা এখানে লিখবে সেটা কিন্তু এই ডকুমেন্টসের মধ্যে আমার সেভ হবে বা লেখা হবে। একটি ভিডিও নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই ভিডিওটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। তো এই ভিডিওটাকেই আমরা নেব, ঠিক আছে। এই ভিডিওটা থেকে যে ভয়েসটা দেবে সেটাকেই আমরা নেব। আর একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন এই প্রসেসটা চালাবো তখন কিন্তু আমাদের স্পিকারের সাউন্ডটাকে অফ করলে হবে না, ঠিক আছে। আমাদের স্পিকারের যেখানে দেখতে পাচ্ছেন সাউন্ড রয়েছে, এই সাউন্ডটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে। এইবার আমরা এখানে আরেকটি সেটিংস করব, ঠিক আছে। সেটিংস কি করব, এখানে টুলসের উপরে ক্লিক করব, ক্লিক করে ভয়েস টাইপিংয়ের উপরে ক্লিক করব। এবার ভয়েস টাইপিংয়ের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে ইংলিশ রয়েছে। এবার আমাদের দেখতে হবে যে আমাদের যে ভিডিও বা যে ভয়েসটা থেকে আমরা টেক্সটে কনভার্ট করব সেটা কোন ল্যাঙ্গুয়েজের। যেহেতু আমার এটা বেঙ্গলি রয়েছে, তো আমি কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। তো এখানে যে বাংলা ভারত রয়েছে, বাংলা বাংলাদেশ রয়েছে, তো আমি যেহেতু ভারতবর্ষ থেকে বলছি, ভারত থেকে, সেই জন্য আমি কিন্তু বাংলা ভারত সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো এখানে আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করার পরে এখন দেখতে পাবেন জাস্ট আমি এটাকে অন করব, লেভেলের কিন্তু পিকচার ক্লিক করতে পারবো। এইবার এটাকে অন করতে পারবো, মানে ফটোটা তুললে কিন্তু মনে হবে না যে আমরা স্মার্টফোন দিয়ে তুলেছি বা মোবাইল দিয়ে তুলেছি। ছবিগুলো দেখলে কিন্তু মনে হবে যে আমরা ডিএসএলআর দিয়ে ফটো শুট করা হয়েছে বা ভালো কোনো ক্যামেরা দিয়ে কিন্তু ফটোগুলো শুট করা হয়েছে। তো সমস্ত বিষয়টি কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর বেশি লেন্থিতে গেলাম না, কারণ এতটা কিন্তু আমার অটোমেটিক্যালি বেঙ্গলিতে টাইপ করে দিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি চাইলে কিন্তু এখানে ফাইল থেকে এখানে সেভ করতে পারি, এটাকে আমি কপি করতে পারি, কপি করে আমি এখানে ওয়ার্ড প্যাডে নিতে পারি বা অফিসে এক্সেলে যেখানে খুশি ইউজ করতে পারি, বা এটার থেকে আমি কিছু বাদ দিয়ে আমি কিন্তু এটাকে প্রিন্ট আউট বের করতে পারি। আমার যে পয়েন্টগুলো প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে করতে পারি এবং এইভাবে আমি কিন্তু আমার এই ভিডিও থেকে টেক্সটে কনভার্ট করে নিতে পারি এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটাকে কিন্তু আমি
কনভার্ট করতে পারি। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।